এই শোনাই, এ বাবু হলো? হ্যাঁ হয়ে গেছে তো। চলো বাবু চলো চলো। আরে আবার সেন্ট মারছো অত? এই মাথা সাজি না গুজি না তুমি জানো, তাহলে বাইরে গেলে আরে সেন্ট দেম, যাবা তো আমার মোটরসাইকেলের পিছনে, সেন্ট আবার কাকে কি শোনাবো? কথাবার্তা, তাহলে সেন্ট দেবো না গায়ের মধ্যে? গায়ে সেন্ট না দিয়ে চলে যাবো? কাউকে গন্ধ শুকাতে হয় তার জন্য? চলো চলো চলো। বাহ, জলটাও ভরনি বলো যে না একটু জল? তুমি তো জানো রাস্তা থেকে আমার জল তেষ্টা পাই, জলটাও ভরার প্রয়োজন মনে করনি। আর হ্যাঁ, আমি জল ভরে আনছি। তুমি আমাকে বলেছো যে ধনতেরাসের জন্য নিয়ে যাচ্ছ, কিন্তু হাসবা না যদি গিয়ে দেখেছি। আরে দেখি আগে, চলো না, যদি হয় হবে, না হলে না হবে। আমার তো সেই মাছ দিয়ে দেবো। যদি গিয়ে দেখেছি যে শুধু ঘুরিয়ে নিয়ে এসছো, তাহলে বোতলটা কোথায় দেবো তুমি ভালো করেই জানো। চলো। ঠিক আছে বন্ধু, দেখি এখন তো রেগে আছে, যাওয়া যাক, দেখি কি হয়। চলো দেখা যাক, দেখি। গোল্ডের দাম শুনে, 10 গ্রামের দাম শুনে তোমাদের দাদাভাই চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু কিন্তু বলছে না। কি লজ্জার ব্যাপার! এক্ষুনি আমি বাড়ি চলে যাবো, ও কিন্তু দেবে না কিছু, একটা কিছু দেবে না, বলছে আমার ক্ষমতার বাইরে। তাহলে নিয়ে আসলো কেন বলো তো? শিলভাইয়ের কত সুন্দর সুন্দর বাটিগুলা দেখলে তো সবাই দেখছে, আর তোমাদের দাদাভাই আমাকে জোয়ান খাওয়াচ্ছে, জোয়ান। আমি এক্ষুনি বাড়ি চলে যাব, কিচ্ছু দিল না কিন্তু। তো সুন্দর জিনিসগুলো না দেখো চোখ ধাঁ দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কি বলবো, সামর্থ্য নেই। সীতাহার বললাম না তোমাকে? তাহলে ওই তুমি যেগুলো বললে ওগুলো ইয়ে করো। প্লাস্টিকের মধ্যে হাওয়া হয়ে মানে ফ্যাকাশে হয়ে যায়। এটা কিটা পরিষ্কার করতে হোল্ড হয়ে গেছে, হোল্ড। দেবে কিনা জানি না, বাড়ি গিয়ে জানাচ্ছি দেবে কিনা। যদি না দেয় তাহলে ঠুকে দেবো পরিষ্কার। দেখো বন্ধুরা, দেখো দপ করে আসছে, হাত পা ধোয়া নাই, কিচ্ছু নাই। দেখো কি রাগারাগি, দেখো। হ্যাঁ, অত রাগ করছো কেন শোনা? হ্যাঁ, অত রাগ করে অত ইয়ে করছো কেন? তুমি আমাকে নিয়ে গেলা কেন? আরে নিয়ে গেলাম, মনে করলাম যে পারবো হয়তো দিতে, কিন্তু আমার ক্ষমতার বাইরে বাবু। তো সোনার জিনিসে এত দাম, আমি সোনার জিনিস দিতে পারিনি, অবশ্যই এটা চাঁদের জিনিস দেবো। না তুমি তাহলে নিয়ে গেলা কেন? আমি তো আরে নিয়ে গেলাম, তোমাকে একটা জিনিস দেবো বলে নিয়ে গেলাম। আমি তো কোনোদিন তোমাকে কিছু চেয়েছি কি? আর সত্যি তুমি চাওনি, কিন্তু আমি কি করব, আমি নিয়ে গেছিলাম। আজ 12-13 বছরে 14 বছরে তোমাকে এক কুচ কিছু চেয়েছি? আরে না না, আমি নিয়ে গেছিলাম তোমাকে দেখিয়ে যদি কিছু কিনে দিতে পারি। যে দেখো কত মেয়েরা কত সুন্দর সুন্দর করে কিনছে, না তাই না, দেখো। যদি কিনে দিতে পারি তার জন্য নিয়ে গেছিলাম। পারবি না তাহলে নিয়ে গেলি কেন? আমার ক্ষমতার বাইরে বাবু, কি আমি ক্ষমতার টাকার বাইরে? মানুষ বলো। তাহলে যখন জানো তাহলে শোনা তো। অবশ্যই অবশ্যই তোমাকে দেবো একটা চাঁদির একটা জিনিস দেবো। চাঁদির নাকে তুমি পরে নেবা। আরে বাবা, চাঁদির একটা জিনিস দেবো। আমি সোনার যা দাম তোমরা তো সবাই জানো কত দাম। আমার মতন ক্ষুদ্র মানুষ দেখো, আমি নিয়ে গিয়েছিলাম খুব সুন্দরভাবে ওকে, যে না এটা কিছু দেবো, এই ধনতেরাসে হয় সোনা নয় রূপা, এটা কিছু দেবো। কিন্তু নিয়ে গিয়ে আমার ক্ষমতায় কুলোলো না, তার জন্য দেখো কাঁদতে বসেছে। আমি তোমাকে বলেছিলাম নিয়ে যেতে। তা আমি নিয়ে গেলাম তোমাকে একটা সোনার জিনিস দেবো বলে, 2 টাকা ক্ষুদ্র একটা মানুষ, আমি কি করে দেবো? তাহলে নিয়ে গেছিলিস কেন রে বাল ওই সোনার দোকানে? একটা রূপোর কিছু জিনিস দেবো বলে নিয়ে গেছি, তাহলে সোনার দিতে পারলাম না, একটা রূপোর দেবো। কি হয়েছে কি, তোরা এত চেঁচামেচি করছিস কেন? এলি গেলি ভালো, আর এলি আবার তবড়া মুখ করে কি হয়েছে? তোমার বালের জামাইকে বলো। কেন, ও কি করেছে, কি করেছো তুমি? ও মা দেখো তো, নিয়ে গিয়েছিলাম আমি খুব সুন্দর করে ওকে নিয়ে গেলাম, যে চলো একটা ধনতেরাসে একটা কিছু দেবো বলে নিয়ে গেলাম। কিন্তু নেকলেস দেবে, টাকা পেয়েছে। কিন্তু কি করবো বলে, এত দাম আমি কি করবো? কোথায় পাবে 1.5 লাখ টাকা সোনা? ও কোথায় পাবে? তোকে তো পাবে কেন? তাহলে নিয়ে যাবে কেন? একটা চাঁদি নিতিস। আমিও বললাম যে একটা চাঁদির জিনিস একটা দিচ্ছে, দেখে